ঈদের দিন বলে কথা, খাসির গোশ না হলে কি চলে বলো? আর ঈদের দিনই তো, ভোটের দিন তো ঈদের দিনের থেকে কম না, তাই না? তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেখো আমি চলে আসলাম খাসির গোশ নিয়ে, আর এখন আমি খাসির গোশ রান্না করব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরা আলু, আর আমি সব মশলাও কিন্তু রেডি করে নিয়েছি। এবার রান্না করার পালা। চলো এবার রান্না করে নিই। তো তার জন্য আমি প্রথমে কড়াতে তেল দিয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ। এবার এটাকে হালকা মতো নেড়ে এর মধ্যে দিয়ে দিব লবণ, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এবার এটাকে বাদামি করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা, রসুন, জিরে বাটা। তো তারপর এটাকে এভাবেই পানি না দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষে নেব। তারপর এর মধ্যে দিব অল্প একটু পানি। এবার পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। তো এটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব হলুদ এবং মরিচের গুঁড়ো। তো তারপর এটাকে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে পানি দিয়ে আরও একবার কষে নেব। তো তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস আর আলু। এবার এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষে নেব, তবে কয়েকবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দেবো যেন তলানিতে লেগে না যায়। আর এটা ভালো করে কষানো হয়ে গেলে যখন একবারে তেল ছেড়ে দিবে, তো এই পর্যায়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। তো খাসির গোশ কিন্তু কষানোর সময় হাফ সিদ্ধ হয়ে যায়। তো এই তো ঝোলের পানি দিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পুরো রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো এই পর্যায়ে আসার পর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল খাসির গোশ। তো কেমন হয়েছে আমার রান্নাটা প্লিজ কমেন্টে সবাই জানিও। এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। টাটা।